জানো তো, সংসার জীবনে এখন প্রত্যেকটা সকাল আমার কিন্তু ব্যস্ততার সঙ্গেই শুরু হয়। ঝটপট ঘুম থেকে ওঠা, সকালের কাজকর্ম করা, ছেলেকে তোলা, ওকে রেডি করা, ওকে খাওয়ানো, স্কুলে নিয়ে যাওয়া। সকাল থেকে সারাটা দিন কিভাবে যে আমার কেটে যায় আমি কিন্তু টেরও পাই না। তবে বেশিরভাগ সময়টাই কিন্তু আমি কাজকর্মের মধ্যেই থাকি। এমন একটা সকাল নেই যেদিন আমি ব্যস্ত থাকি না। দেখো, আমরা সবাই জানি যে বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন সম্পূর্ণ আলাদা হয়। তবে বিয়ের আগে কখনো তো এই সমস্ত কাজকর্মের চাপ ছিল না, আর বিয়ের আগে কখনো মা কোনো কিছু করতেও দেয়নি। সুতরাং প্রথম প্রথম এই সংসার জীবনে এসে সবার কিন্তু অসুবিধে হয়। আবার কি বলতো, এই জীবনটা কিন্তু একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে চলতে চলতে সব কিছু শিখেও যায়। ঠিক আমি যেমন এখন একা হাতে সমস্ত কিছু করতে শিখে গেছি, আর তার উপরে এখন এই সংসারের কাজকর্মগুলো করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। এই যেমন প্রত্যেকটা সকালবেলা ব্যস্ততার সঙ্গে শুরু হওয়া, বাসি কাজকর্ম করা, ঘরদোর গোছানো, রান্না বান্না, আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে সকালবেলা আমি যখন চা করতে আসি ঠিক সেই সময়টা। আসলে জীবন হচ্ছে একটা ধারাবাহিকতা, এবং সেখানকার প্রত্যেকটি ছোট বড় মুহূর্তগুলো হচ্ছে একে অপরের পরিপূরক। আচ্ছা, আজকের সকালটাও কিন্তু আমি ব্যস্ততার সঙ্গেই শুরু করেছি, যেটা আমি প্রথমেই বলেছি। সকালবেলা উঠে আমি না বেশ কয়েকটা জামা কাপড় আগে ভিজিয়ে দিয়েছি। আসলে কাজ তো থাকে অনেকই, কোনটা যে আগে করব আর কোনটা যে পরে করব সেটা কিন্তু কিছু সময় বুঝে উঠতে পারি না। জামা কাপড় ভিজিয়ে দিয়ে তারপর নিজেদের জন্য 2 কাপ চা করে নিয়েছিলাম, সোনার জন্য দুধ কমপ্ল্যান গুলিয়ে তারপর চলে এসেছিলাম আমাদের সবজি বাগানের দিকে। আজকে আমাদের টেবিলটা কিন্তু আমরা এই বাগানের দিকটাতেই সেট করেছি, এবং সোনাকে আমি এখানে বসেই পরিয়েছি। ওদিকে আমাদের সবজি বাগান থেকে তোলা হচ্ছে মটরের শাক, সেই সাথে তোলা হয়েছে পালং শাক। আর আজকে রান্নাটা বসেছে হচ্ছে এ ঘরে মাটির উনুনে। ওদিকে ছোট্ট কড়াইটাতে মাছ ভাজা বসানো হয়েছে, আর ওদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ শাক সবজি আমার বর তুলেছে এবং কিছুটা পরিমাণ শাক আমরা তুলেছি। আমাদের বাগানে বেশ ভালোই শাক হয়েছে জানো, আর সেই সাথে প্রচুর পরিমাণ বেগুন হয়েছিল। তবে মোটামুটি দিনেক আগে এক দল হনুমান এসে সমস্ত শিম থেকে শুরু করে বেগুন সব কিছু খেয়ে গেছে। ভাগ্যিস পেঁপে গাছের দিকে তাদের নজর পড়েনি, তাহলে সেগুলোও খেয়ে যেত। জানো তো, আমাদের পেঁপে গাছে খুব সুন্দর পেঁপে হয়েছে, আর সেই সাথে যে আলু গাছগুলো লাগানো হয়েছে তাতেও ছোট্ট ছোট্ট আলু হয়েছে, দেখতে বেশ ভালো লাগে। আর লেবু গাছেও ফুল দিয়েছে। আমাদের কিন্তু কাঁঠাল গাছও আছে, তবে জানি না যে এবার কাঁঠাল হবে কিনা। আর আম গাছে মুকুল চলে এসেছে। গ্রামের বাড়িতে থাকি আমরা, সব রকম গাছ আমাদের বাড়িতে আছে। আচ্ছা, এখানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তোমরা খেয়াল করেছো একটা জিনিস, আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেছি। কি বলো তো, মাঝে মধ্যে একটু আধটু করে যদি ঘরের জিনিসপত্র ওলটপালট করে রাখা যায়, আর মাঝে মধ্যে যদি বিছানার চাদরটা চেঞ্জ করা যায়, তাহলে ঘর অনেকাংশেই নতুন নতুন লাগে দেখতে। জানো তো, আমি অনেকবার চেষ্টা করেছি পর্দাগুলো চেঞ্জ করার, তবে এখনো পর্যন্ত সম্ভব হয়নি। একটা সত্যি কথা বলি, আমি কেন জানি না আমার সংসারের কাজগুলো নিজে হাতে গুছিয়ে করে একটা আলাদা রকম অনুভূতি ফিল করতে পারি, একটা আলাদা রকম শান্তি পাই। সত্যি কথা বলি, ঘরবাড়ি গোছানো না থাকলে আমার সেই শান্তিটা মনের মধ্যে আসেই না। কেমন যেন নিজেকেও একটু অগোছালো লাগে। দেখো, একটা টান টান বিছানা, একটা গোছানো গাছানো ঘর, কার না ভালো লাগে বলো তো? তবে হ্যাঁ, সময়ের অভাবে হয়তো কিছু কাজ আমাদেরকে তাড়াহুড়ো করে করতে হয়। তবে তাড়াহুড়ো করে কাজ করেও যদি নিজের ঘরটাকে একটু গুছিয়ে রাখতে পারি, তাহলে হচ্ছে সোনার সোহাগা। আমার সত্যি গোছানো ঘর ভালো লাগে, ঘর বাড়ি গুছিয়ে রাখতে ভালো লাগে। কিছু কিছু কাজকর্ম সত্যি আমি মন থেকে ভালোবেসে করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বরের জ্যাকেট ছিল, লিকোটের গেঞ্জি ছিল, আর ছিল একটা পাতলা সোয়েটার। সেই তিনটেকেও খুব সুন্দর করে ছোট্ট করে ভাঁজ করে নিয়ে আলমারিতে রেখে দিলাম। আর এখন চলে এসেছি সোজা হচ্ছে আমার শোকেস আলনাটার কাছে। আর এখানেও ছিল একটা গামছা, তারপর নাইটি, সেগুলোকে আমি ভাঁজ করে নিলাম। আর ভাঁজ করে সুন্দর করে আমার আলনাটাকে গুছিয়ে নিয়েছি। তবে আলনার নিচে যেখানে আমার কসমেটিক্সগুলো সাজানো থাকে, সেই কসমেটিক্সগুলো তো অগোছালো হয়ে গেছে, এখন সেটাকেই গুছিয়ে নেব। জানো, আমার বড্ড শখ ছিল একটা ড্রেসিং টেবিল নেওয়ার, তবে সেই শখটা আমার এখনো পর্যন্ত আছে।
আমি আমার বরকে বলেছি একটা ড্রেসিং টেবিলের কথা, তবে আমার ঘরে যা সমস্ত জিনিসপত্র আছে এগুলোকে তো আর নড়ানো চড়ানো যাবে না। একটা ড্রেসিং টেবিল নিলে আমি কিন্তু নিতেই পারি, তবে সেটাকে রাখতে হবে অনেকটা যুদ্ধ করে, এদিক ওদিক থেকে স্পেস ম্যানেজ করে। তারপর যাকে যখন ঘর করব তখনই সবগুলো পূরণ করে নেব ভেবেছি। আর তার আগে যদি পারি তাহলে অবশ্যই আমি একটা ড্রেসিং টেবিল নেব। সত্যি আমার ভীষণ ভালো লাগে গো, আমার ইচ্ছে করে যে একটা ড্রেসিং টেবিলের সামনে নিজের কসমেটিক্সগুলো সাজিয়ে রাখবো এবং কিছুটা সময় সেখানেও আমি অতিবাহিত করব। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি শোকেস মুছে নিয়েছি আর সেই সাথে আলনাটাকেও ক্লিন করে নিয়েছি। এখানে খেয়াল করো, আমার কসমেটিক্সগুলোও কিন্তু বেশ ভালো করে গুছিয়ে নিয়েছি। আগের দিনকে আমার বর গিয়েছিল অফিস থেকে খাদ্য মেলায় এবং সেখান থেকে আমার জন্য কি নিয়ে এসেছে জানো? ঝাল আদা। আমি আবার ঝাল কিন্তু একটুও পছন্দ করি না, তবুও জানো ঠান্ডা কাশি হলে যেহেতু আদা খাওয়া ভালো, সেজন্য ওটাকে আমি হাতের কাছেই রেখেছি। আচ্ছা, এখন চলে এলাম সোজা ফ্রিজের কাছে। দুধ আনা হয়েছিল, সেই দুধটাকে এখন ফ্রিজের মধ্যে রাখছি। যেহেতু আমার দুদিনের করে দুধ স্টোর করে রাখতে হয়, তাই এই শীতকালই বলো আর সব সময়ের জন্য আমার ঘরে কিন্তু দুধ থাকেই। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মোটামুটি ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এখন এই ফুলদানিটাকে সুন্দর করে মুছে নিলাম। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো এই ফুলদানিটার কথা, যেটা আমি কোথা থেকে নিয়েছি, আর এটা তোমাদের হয়তো ভালোও লাগে তাই না? আসলে এটা আমার বর নিয়ে এসেছে গো, তার অফিসের কাছে থেকে। ওদিকে রান্না বান্না হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে, আর এখন আমি আমার ছেলেটাকে খাওয়াতে বসেছি। গতকাল রাত্রে আমার ছেলেটার জ্বর এসেছিল, ও শরীরটা বেশ খারাপ, আর জ্বর মুখে তো কিছুই খেতে ভালো লাগে না, ও কিছু খেতে চাচ্ছে না। তবু একটু আধটু জোরজার করে খাওয়াচ্ছি আর কি। মায়ের মন তো বোঝে না, জানো তো। যাকে সকালে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম এখন সেগুলোকে আমি কেচে দিচ্ছি। আমার গতকালকের ব্লগে আরিফা ব্লগ ভিডিও আইডি থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভয়েসটা এত সুন্দর কেন লাগে আমার কাছে আমি জানি না, তবে ভয়েসের জন্য হলেও তোমাকে আমি খুব মিস করি। আর তুমি হয়তো বোঝাতে চেয়েছো আমাকে যে তোমার ভিডিও না দেখতে পারলে আমার একটুও ভালো লাগে না, তাই তুমি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে আমি জানি না যে আমার ভয়েস তোমার কেন ভালো লাগে, হয়তো আমার ভিডিও দেখতে দেখতে কোথাও তোমার মনে আমি একটু হলেও জায়গা করে নিয়েছি, তাই তো তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। যাই হোক, এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো দিদিভাই, আর অনেক অনেক ভালোবাসা নিও আমার তরফ থেকে। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়গুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে। পাশে অনেকটা জল রেডি করে রেখেছিলাম, সেই জন্য না আমার কাছাকাছি করতে খুব একটা সমস্যাও হয় না জানো। আচ্ছা, আজকে আমি একটা জিনিস নিয়েছি অনলাইন থেকে, সেটা তোমাদেরকে দেখাবো। তবে তার আগে বলি, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে। একটা ভাইরাল জিনিস আমি অর্ডার করেছি, যেটা বর্তমানে খুব ট্রেন্ডিং। জানো তো, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল জিনিসটা নেওয়া, তো ফাইনালি জিনিসটা আমি নিয়েই নিয়েছি। আর এই যে তোমাদের সামনে আমি কিন্তু জিনিসটা আনবক্সিং করলাম। চলো তো দেখি তোমাদের ভালো লাগে কি না। আসলে আমি না অনলাইন থেকে এই 4টে চামচ অর্ডার করেছি। এগুলো বর্তমানে কিন্তু ভীষণ চলছে, আর এগুলো দেখতেও খুব ভালো লাগে। সত্যি বলি, আমার চামচগুলো না ভীষণ ভালো এসেছে। খুব শীঘ্রই এগুলোকে আমি ব্যবহার করব। তোমাদের কেমন লেগেছে এই চামচগুলো কমেন্ট করে জানাবে কিন্তু। জানো, মাঝে মাঝে ছোট্ট শখ পূরণের মধ্যেও না ভীষণ বড় আনন্দ খুঁজে পাওয়া যায়, তাই না? তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।